বলের রিস্ট পজিশন এবং সিম পজিশন আমরা ভালো করে সুন্দর করে সিমে ফেলিয়ে আমরা ইনসুইং বা আউটসুইং করে থাকি। আউটসুইংয়ের গ্রিপের ক্ষেত্রে কি হয়, যখন আপনারা বল স্ট্রেট সিমেই যদি একটু এই পাশে ভাজিয়ে দেন, আর যদি বল যদি আপনি সিমে রিলিজ করতে পারেন তাহলে ওটা হবে হচ্ছে আউটসুইং। আর যদি আবার বল একই সিমে যদি হালকা এইদিকে ঘুরে দেওয়ার পর যদি আপনি বল সিমে রিলিজ করতে পারেন তাহলে সেটা ইনকামিং হবে। কিন্তু ইনকামিং আউটসুইংয়ের ক্ষেত্রে আমাদের রিলিজ করাটা ভেরি ইম্পর্টেন্ট। রিলিজ যদি না হয় তাহলে আপনি ইনসুইং আউটসুইং হবে না। আর ইনসুইং আউটসুইংয়ের ক্ষেত্রে অবশ্যই পারফেক্ট যে ডেলিভারিটা এটাই হতে হবে। আর আপনারা খেয়াল করবেন যে নিউ বল হয়, নিউ বলে ইনসুইং আউটসুইং দুটোই ভালো হবে। কিন্তু যদি ওল্ড বল হয় তাহলে এক পাশে দেখবেন একটু রাফ আর এক পাশে হচ্ছে ক্লিন। তাহলে রাফ পাশের উল্টো পারে এটি ইনসুইং, রাফ পাশে উল্টো পার সুইং খাবে, যার ফলে ব্যাটার খেলতে অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে এটা ইনসুইংয়ের ইয়র্কার হতে পারে। ইনসুইংয়ের ইয়র্কারের ক্ষেত্রে প্রধানত সিমে ধরবো আমরা, সিমে ধরার পরে এই ফিঙ্গারটা এখানে সিমেই থাকবে, এটাও সিমে থাকবে। কিন্তু ইয়র্কারের ক্ষেত্রে আমরা একটু এরকম এই যে মধ্যে ফাঁক থাকবে ইয়র্কারের ক্ষেত্রে এই যে এরকম থাকবে। ইয়র্কার ডেলিভারির ক্ষেত্রে এরকম থাকবে এবং এটা এইভাবে এরকম হবে। এইভাবে থাকতে হবে। এখানে হয়তো সফট করে ধরতে হবে, অত কঠিন করে ধরার প্রয়োজন নেই, সফট করে ধরলেই হবে। এক্ষেত্রে ব্যাটারের পায়ের কাছে রিলিজ করা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনাদের বেশি ড্রিলটা প্র্যাকটিস করতে হবে, পায়ের কাছে ফেরানো ড্রিলটা প্র্যাকটিস বেশি করতে হবে, তাহলেই ভালো আপনারা বলার হতে পারবেন। তো এরকমই ক্রিকেটিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আননোন ক্রিকেট জাইনকে, তাহলে আপনারা আরও এরকম ইন্টারেস্টিং মজাদার ক্রিকেট রিলেটিভ ভিডিও পাবেন।